যে বয়সে হেসে খেলে দিন কাটানোর কথা সে বয়সে মৃত্যুর দিন গুনছেন ১২ বছর বয়সী তাসলিমা। অনেক ধরনের সমস্যা হয়, বমি হয়, মাথা ঘোরে, বেশি খেতে পারি না। আদরের মেয়ের এমন পরিস্থিতিতে কান্নার বাঁধ ভেঙে পড়ে মায়ের চোখ জুড়ে। বিছানায় পড়ে থাকা মেয়ের শোকে কাটছে অসহায় মায়ের দিন। এটা আমার এখন ক্যান্সার আক্রান্ত, বিছানায় শুয়ে আছে, তার আবার পাচ্ছে না, তার চিকিৎসা করাবার পাচ্ছি না। এখন ৬ মাস আগেও নিয়মিত স্কুলে যেত, সমবয়সীদের সাথে খেলাধুলাও করত, হাসি খুশিতেই কাটতো তার জীবন। অথচ এখন বিছানায় শুয়ে শুয়ে কাটছে তাসলিমার দিনগুলো। আগে খেলাধুলা করতাম, স্কুলে যেতাম, কিন্তু এখন আর স্কুলেও যেতে পারি না। বগুড়া জেলার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বেতুয়াকান্দি গ্রামের দরিদ্র পরিবারের সন্তান তাসলিমা। গত জানুয়ারিতে তার পায়ের ব্যথা শুরু হয়। তীব্র যন্ত্রণায় হাসপাতালে ও পরে ক্লিনিকে ডাক্তার দেখানো হয় তাসলিমাকে। পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় তার বাম পায়ের হাঁটুর উপরে হাড়ে বাসা বেঁধেছে অস্টিওসার্কোমা, যা হাড়ের ক্যান্সার। ডাক্তার দেখাইছি বগুড়া, ওষুধ লেখে, ওষুধ খাই, তারপর আস্তে আস্তে শুধু খালি ব্যথা বাড়ে। ডাক্তারের পরামর্শে এর মধ্যে 3টি কেমো দেওয়া হয়েছে তাসলিমাকে। প্রতিটি কেমোথেরাপির জন্য খরচ হয় প্রায় লাখ টাকা। ধার দেনা ও মানুষের সহযোগিতায় চিকিৎসা চালালেও এখন তা বন্ধ হবার উপক্রম। তো আমরা সব বেচে কিনে দিয়ে 3টে কেমো পর্যন্ত পৌঁছেছি, কিন্তু এখন তার আমাদের কোনো টাকা পয়সা নাই। চিকিৎসা আটকে গেছে আমার মেয়ের। চিকিৎসাটা ঠিক মতো করবার ভাই, চিকিৎসা না করলে তো আমার মেয়ে আমার বাবাল্লাই বাঁচবির বাবাল্লা। চিকিৎসা আটকে গেছে, আমি কিভাবে তার চিকিৎসা করবো? তীব্র ব্যথায় মেয়ের এমন যন্ত্রণায় কাঁদছেন মা, আর অন্যদিকে চিকিৎসার জন্য বাড়ির ভিটা ছাড়া জমি, গরু, আসবাবপত্র, গহনা বিক্রি করেছেন বাবা তাজুল ইসলাম। আমি এই জমি জমা 1 বিঘার মতো জমি, তার মধ্যে কিছু এই জমিগুলো বিক্রি করে, গরু সোনা টোনা বিক্রি করে সেইগুলো দিয়ে এই যাবৎ আমি চিকিৎসা চালান। এখন বর্তমানে আর আমি কোনো চিকিৎসা করতে পারছি না। বোনের চিকিৎসায় দিক বিদিক ছুটছে একমাত্র ভাই। তবে সহায় সম্বল বিক্রি করে পরিবারটি এখন প্রায় নিঃস্ব। সবকিছু বিক্রি করে আমরা এখন নিঃস্ব প্রায়। একটা পর্যায়ে আর্থিক সহযোগিতার জন্য আমরা গ্রামবাসীর কাছে, এলাকাবাসীর কাছে হাত পাতি দ্বারস্থ হই, তারা আমাদের সহযোগিতা করে। তো তারপরেও এটা দিয়েও হয়নি, তারপরে আমরা ওর চিকিৎসাটা করতে পারি। সামনে অপারেশন ও আরো 8টি কেমোথেরাপি দেওয়ার জন্য তাসলিমার পরিবারের প্রয়োজন প্রায় 10 লাখ টাকা। সম্পূর্ণ সুস্থতার জন্য প্রয়োজন প্রায় 20 লাখ টাকা। ওর চিকিৎসার জন্য প্রায় 20 লক্ষের মতো টাকার প্রয়োজন। আগামী মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে আমার ছোট বোনটার অপারেশন, সেখানে প্রায় এক মোটে 8 থেকে 10 লক্ষ টাকা লাগবে। নিজের জীবন আর স্বপ্ন পূরণে সবার সহযোগিতা চায় 8ম শ্রেণীর শিক্ষার্থী তাসলিমা। সুস্থ হয়ে হতে চান ডাক্তার। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমি আবার সুস্থ হয়ে স্কুলে যেতে চাই, বাঁচতে চাই, কিন্তু আমার পরিবার টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না। আমি সবার কাছ থেকে দোয়া চাই এবং সবার কাছ থেকে সাহায্য চাই, আবার লেখাপড়া করতে পারি, স্কুলে যেতে পারি, আমার স্বপ্ন পূরণ করতে পারি। আল্লাহ আমাকে যদি সুস্থ করে দেয়, আমি পড়াশোনা করে ডাক্তার হতে চাই। চিকিৎসার খরচ আর বইতে না পেরে দরিদ্র এই পরিবার এখন তাকিয়ে আছে সমাজের হৃদয়বান মানুষের দিকে। একটু সহযোগিতায় বেঁচে যাবে মেয়েটির জীবন। বাবা মা ফিরে পাবেন তার সন্তান, ভাই ফিরে পাবে বোন, আর তাসলিমা পাবে নতুন জীবন। তার চিকিৎসার জন্য সবার কাছ থেকে কিছু সাহায্য চাচ্ছি। যে সাহায্য পেলে আমার মেয়েটার চিকিৎসা করবে, পেলে আমার মেয়েটা ভালো হয়ে যাবে। ডাক্তার বলছে ওর হার্টটা চেঞ্জ করে দিলে আল্লাহ রহমত একটা জীবন ফিরে পাবি। সবার কাছে আমি অনুরোধ করছি, কারবার করছি আমার মেয়েকে সাহায্য করার জন্য।